হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আর আমরা চলে আসলাম উত্তরায় বিখ্যাত আয়নালের হোটেলে। তো এই জায়গায় অনেক প্রচুর পরিমাণ হাইপ আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেজন্য আজকে পরখ করতে আসলাম অফিসের সকল কলিগদের সাথে করে নিয়ে। সাথে আমার অনেকগুলা বসও ছিল। তো সবাই ভিতরে ঢুকতেই একটা বিরাট খেলাম এক ধাক্কা। এত প্রচুর পরিমাণ মানুষ যে এখানে আসলে মানে টাকা দিয়ে টাকার বিনিময়ে এই হোটেলে খাওয়াটা হচ্ছে কি না আসলে এখানে মানে কি হচ্ছে আসলে আমি নিজেই এক্সপ্লেন করতে পারছিলাম না। আমি হতভম্ব খেয়ে গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণ ভিড়ের কারণে ২টা স্লট যাওয়ার পরে আমাদের বসার সুযোগ হয়েছে। তো সেখানে বসেছি, আমার কলিগরা বসেছি সবাই মিলে একসাথে। আর এইখানে প্রথমেই আমাদেরকে সালাদ হিসেবে লেবু আর কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছিল। তো আর প্লেটে যে ভাত দিয়েছিল তো আমরা সাথে একটা আলু ভর্তা নিয়েছিলাম। আর প্রথমে ভাতের পরিমাণ দেখে আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম যে এই মুঠো ভাত এ তো আমার ২ নলার সমান হয়ে যাবে। তো পরবর্তীতে না, তারা আসলে বল ভরে ভাত দিয়েছিল, কিন্তু আমি প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম যে এত অল্প ভাত। তো আলু ভর্তাটা বেশ মজার ছিল। তো আলু ভর্তা আসলে এক্সেপশনালভাবে কিছু বলার নাই। আলু ভর্তার স্বাদটা সবাই জানে, কিন্তু এই তো সেই কাঙ্ক্ষিত মামা আইনালের বিখ্যাত গরুর মাংস ভুনা। তো প্রথমটা আমি হাতে টিপ দেওয়া মাত্রই যে সফটনেস দেখেছি আমি ফিদা হয়ে গিয়েছিলাম। কিন্তু এই ফিদার অংশটা আমার বেশিক্ষণ লাস্টিং করে নাই, একেবারে চায়না প্রকৃতির ফিদা হয়ে গিয়েছিলাম আর কি, খুব বেশিক্ষণ লাস্টিং করে নাই। তো আমি প্রথম নলাটা মুখে দিয়েই আমি বুঝতে পেরেছি যে হাইপ তো থাকবেই। মানে আমাদের যেই সমস্ত ব্লগিং ভিডিওগুলো দেখছি, তো সেই পরিমাণ হাইপের কারণেই মানুষ আসা যাওয়া করে এখানে। কিন্তু পরবর্তী টুকরা মাংস মুখে দিতেই আমি খেলাম হোঁচট, কারণ প্রচণ্ড পরিমাণ টাইট আর এত হার্ড ছিল মাংস যে এখানে মনে হয় এক পিস মাংস নরম আর এক পিস মাংস প্রচণ্ড পরিমাণ হার্ড। তো কিন্তু মশলাটা ছিল খুবই মজাদার। গ্রেভি যে দিয়েছিল গ্রেভিটা খুবই চমৎকার। আর দেখুন মাংসের অবস্থা, মাংস হাত দিয়ে তো ছেঁড়া যায়ই না, উল্টো আঙ্গুল ঢুকালে সেটা রিংয়ের মতো পড়ে যায়। তো আমার পাশে আমার বড় ভাই কলিগ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে বস কী অবস্থা। সে বলল যে এক একটা মাংস এক এক টুকরা এক একটা টেস্ট। তো আর আমার কলিগকে জিজ্ঞেস করলাম কী অবস্থা, তো তারা বলল যে সব কিছু ভালোই লাগছে, কিন্তু মাংসটা অনেক হার্ড। খুবই লাজুক দৃষ্টিতে আমার কলিগ রোকন সেও বলছে। আর ওইদিকে আমার কলিগরা খাচ্ছে। আর এই তো আমার বসকে জিজ্ঞেস করলাম যে বস কী অবস্থা, শুধু বুড়ো আঙুল দেখিয়ে আমাকে সে অ্যাপ্রিসিয়েট করলো, না আমাকে বুড়ো আঙুল দিয়ে বললো। তো খাওয়া দাওয়া শেষে এইবার সবার কমেন্টগুলি নেওয়ার পালা। তো চলুন দেখি অনুভূতি কেমন ভাই, এই যে খাইলেন আইনানের মাংস, এত হাইপ নিয়ে আসলাম আমরা সবাই। আপনি যে আমি 100% স্যাটিসফ্যাকশন না। আচ্ছা, আপনার আপনার আনস্যাটিসফাই হওয়ার কারণটা কি? ওইরকম যত নাম শুনেছিলাম ওই নাম অনুযায়ী ওইরকম টেস্ট লাগে নাই। আচ্ছা, মানে আপনার কাছে কীরকম টেস্ট খারাপ হইলে ভালো হইতো? আরও ভালো অন্য জায়গায় যেটা খেয়েছি ওটা অনেক ভালো, এটাও ভালো, কিন্তু ওইরকম যে আশা নিয়ে আসছি ওই আশাটা মানে আপনার সবচেয়ে কষ্ট কোথায়? এটা প্রাইস নিয়ে কষ্ট, না মাংসের সফটনেস নিয়ে কষ্ট, কোনটা? টেস্টে একটু ঘাটতি লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। শুনছি ঠিক ততটা না, আবার একদম খারাপও না। এক এক পিস হচ্ছে এক এক রকম, পুরোটা খুবই হার্ড, পুরোটা খুবই সফট। বাট মাংস থেকে মাংস ভালো, ওরা ভালো জায়গা থেকে মাংস অথেন্টিক, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাপার যেটা হয়েছে কিছুটা মশলার স্মেল আসছে, হয়তো আজকে রান্না হয়তো একটু 19-20 হইতে পারে, হোয়াট এভার যাই হোক না কেন, ওভারঅল
মোটামুটি। আর মাংসের সফটনেসটা কেমন ছিল ভাই? সফট যেটা ছিল সেটা খুব ভালো সফট ছিল, যেটা হার্ড ছিল সেটা খুবই হার্ড ছিল। তাহলে হইলো কিভাবে? একটা হার্ড একটা সফট। না হার্ড সফট এখন আপনি মাংসের টুকরো তো এক এক রকম। আপনি কি রিকমেন্ড করেন মানুষের আসার জন্য এখানে? ডেফিনেটলি, যেহেতু এত ইউটিউবার এত মানুষ হচ্ছে, যেহেতু হচ্ছে ভালো বলছে, হয়তো বা তাদের লাকটা ভালো, বা আজকে মনে হতে পারে যে প্রতিদিন তো রান্না একরকম থাকে না, একটা সময় একটু 19-20 হইতেই পারে। আমি হয়তো বা 19-এর সময় এসেছি, আর বাকি যারা আছে তারা 20-এর সময় এসেছে। That's the difference. থ্যাংক ইউ। কই না বেশি একটা সিদ্ধ বেশি সিদ্ধ হইলে যে মশলাটি ঢুকে ওই মশলাটা ঢুকে ভাই পান নাই তেল দিয়ে মাংসটা ভাজবে আলাদা মশলা দিদি ভাই মাংসের সফটনেসটা কেমন ছিল আপনার কাছে? আমরা একটা দুটো হার্ড ছিল। আসলে এই হার্ডই কি ওদের কি এক্সেপশনাল, মানে ওদের যে স্পেশালিটি কি ওটা মাংসের হার্ড, মানে মাংসটা হার্ড থাকবে? ওরা রান্নার জন্য সময়টা কম পায়। আচ্ছা। এখানে যে পরিমাণ ভিড়, ওরা তো লাইভ রান্না করে দেয়, তো ওদের একটু ধরো আর একটু রাখলে হয়তো আরো বেশি মজা। ওদেরকে আর্লি প্রিপারেশন নেওয়া থাকে না? আর্লি দিয়ে দেয় দেখে আচ্ছা। হ্যাঁ, মাংসটা কেমন লাগছে তোমার কাছে খাইতে? এত হাইপ নিয়ে তুমি আসছো। মাংস আমার কাছে অ্যাভারেজ লাগছে। একটু জোরে বলো। মাংস আমার কাছে অ্যাভারেজ লাগছে। হ্যাঁ। আর যে বিষয়টা আমার কাছে, আমি আসলে মানে স্বাদটা গ্রহণ করতে পারি না বিকজ অফ এখানের ভিড়টা। প্রচুর বড় ক্রাউডনেস। হ্যাঁ, আমার মাথার উপরে আরেকজন মানুষ দাঁড়াই আছে, সে দেখতেছে আমি কখন শেষ করব। এদিকে তুমি খুব ডিস্টার্ব। আমি অত্যন্ত ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব। আচ্ছা। এটা তুমি ভালো একটা অপশন বলছো ভাই। হ্যাঁ, এটা আর মাংসের সফটনেসটা তোমার কাছে, আমি সবার কাছে জিজ্ঞেস করছি মাংসের মাংস আসলে সত্যি কথা বলতে আমি একটু হার্ড, মানে যেটা সবার যেটা অপছন্দ, মানে শক্ত মাংসটা না, আমার একটু শক্ত মাংসটা পছন্দ, একটু সামান্য শক্ত মানে ভালো লাগে। জায়গা একটা ডিফারেন্ট একটা কাস্টমার পেলাম, সেই যেটা ক্ষেত্রে ভালো একটা আমার পজিটিভ কাছে থিং বলবো। শক্ত নিয়ে কোনো অপশন নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানে মাংস এবং ঝোলের যে একটা মাখা যে একটা ব্যাপার, হ্যাঁ। এটা একটু কম ছিল, রাইট। কম পাইছি। মানে তুমি কি মশলার স্বাদটা কি কম পাইছিল মাংসের মধ্যে? মাংসের মধ্যে মানে মশলার ভিতরে স্বাদ ঠিকই পাইছো, কিন্তু যেহেতু আমি মাংসের ভিতরে পাও না। আমার একটু রান্না টান্নার অভ্যাস আছে, তো এই জন্য আমি এটা বুঝি, কিন্তু এখানে ডিসক্রাইব করলাম না ব্যাপারটা কি হয়েছে বা কিরকম, বেশি ডিসক্রাইব আমার কাছে অল ওভার অ্যাভারেজ। তাহলে তুমি দোষারোপ করছো কাকে? এই মানে যে হাইপ করছে ব্লগে, এই ব্লগারদের তুমি দোষারোপ করছো? ব্লগারদের দোষারোপ না, ওদের এত পরিমাণ চাপ থাকার কারণে ওরা মাংসটা রান্না করতে দেরি হয়েছে, মানে ফার্স্ট সার্ভিস দিতে গিয়ে ওরাকে এদিক থেকে একটু পিছিয়ে পড়ছে, ল্যাকিংসটা এখানে হচ্ছে। এটা যদি তুমি এরকম বিশ্লেষণ করো, তাহলে বিশ্লেষণ করার ক্ষেত্রে অনেকগুলো অপশনস আসে। আচ্ছা। তোমার কাস্টমার হইতে পারে লক্ষাধিক, হ্যাঁ, কিন্তু তোমার ফুড কোয়ালিটির সাথে তুমি কম্প্রোমাইজ করতে পারো। রাইট। সেটা তোমার যদি 1 লক্ষ That's good কাস্টমার, point. তোমার আরে এই তো রোমিও ভাইয়া। ওই ব্যাপারটা তোমাকে ওইভাবে সামাল দিতে হবে। তুমি যাও, তুমি ওই যে দিয়াবাড়ির দিকে গিয়ে বড় জায়গা নিয়ে তোমার রেস্টুরেন্ট করো, ইটস ওকে, কিন্তু কোয়ালিটি নো কম্প্রোমাইজ। কিন্তু কোয়ালিটি নো কম্প্রোমাইজ। রাইট। মানে কোয়ালিটি বলতে তুমি আমার মতো কাস্টমার পাবে। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ঠিক আছে, ভালো একটা thank you. কমপ্লিমেন্ট দিয়েছো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওর সাথে থাকার জন্য। মনে কিছু থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।